নমস্কার, টপ নিউজ এট 10 নিয়ে আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শনিবার ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। পাশাপাশি সূর্যপুর আউটপোস্টেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। অর্পণ রয়েছে, আরো বিস্তারিত জানবো কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর সেদিন। আর অর্পণ, দেখো, আগামীকাল মুখ্যমন্ত্রী আসছেন। প্রথমে নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনি কথা বলবেন। দুপুর সকাল 11:30 নাগাদ তিনি এসে পৌঁছাবেন, এমনটাই পুলিশ সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি। সেখানে থাকার পর ইন্দ্রজিৎ মণ্ডল, যাকে পিটিয়ে মারা হয়েছিল, তার বাড়িতে যাবে এবং সেখানে তার পরিবারের সঙ্গে দেখা করবেন। সেখান থেকে বেরিয়ে তিনি সূর্যপুর যে আউটপোস্ট তৈরি হয়েছে, যে নতুন করে এলাকাবাসী তারা নিরাপত্তার জন্য সেখানে একটি পুলিশ ফাঁড়ির আবেদন জানিয়েছিলেন, সেই আবেদনে সাড়া দিয়ে সেই পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন তিনি। এর পাশাপাশি স্থানীয় মানুষজন, তাদেরও বক্তব্য শুনবেন তিনি। এবং গত মঙ্গলবার এসে তিনি যে কথা দিয়েছিলেন যে সমস্ত যে তাদের যে বিশেষ করে যারা নির্যাতিতার পরিবার, তারা যা চাইছেন সেটাই হবে, সেই কথা মতো কিন্তু দেখা গেল এলাকার নিরাপত্তার জন্য সেখানে আউটপোস্ট তৈরির কাজ শেষ করলো এবং আগামীকালই তার উদ্বোধন হয়ে যাবে। এবং যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন, প্রত্যেককে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এবং এর পাশাপাশি যে গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, তার বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে কথা বলবেন। এর পাশাপাশি যে এলাকার যে বিশৃঙ্খলা ছড়িয়েছিল তার জন্য 200 জনকে আইডেন্টিফাই করেছে এবং তার মধ্যে 37 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে আজ সকাল পর্যন্ত। বাকিদের কি কোথায় তা নিয়ে একটি প্রশাসনিক কর্তাদের সঙ্গেও তিনি বৈঠক করার পর তারপর তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। বেশ, সঙ্গে থাকো। অপরাধ রুখতে জিরো টলারেন্স। এদিকে শনিবার ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী। গত মঙ্গলবারের পর আগামী শনিবার বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহত নাবালিকার পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন। পাশাপাশি সূর্যপুর আউটপোস্টেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। গত মঙ্গলবারই বারুইপুরে যান তিনি। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স আমরা দুটো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব। তখন সরকার ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবেন। অপরাধ রুখতে জিরো টলারেন্স। পুলিশে 1% শিথিলতা থাকলেও কড়া পদক্ষেপ। গত মঙ্গলবারই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমরা পুরো বিষয়টা দেখেছি। মিসিং ডায়েরি হয়েছে আগের দিন রাত্রিবেলা 11:50 PM তারপরে ক্রমান্বয়ে যে ঘটনাগুলো হয়েছে মিনিট টু মিনিট আমি প্রাইমারি অ্যানালাইসিস করেছি। সূর্যপুর থানার ক্যাম্প ইনচার্জ দিদেন আইসি বারুইপুর, এসডিপিও বারুইপুর, অ্যাডিশনাল এসপি বারুইপুর ইন প্রেজেন্স অফ দি ডিজিপি অ্যান্ড এসপি এডিজি আইজি, আমরা আমাদের পার্টেও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপি কে 72 ঘন্টা টাইম দিয়েছি। উনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%, সেক্ষেত্রেও স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বের পরে আরজি করের মামলায় 3 জন টপ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে। নিরাপত্তার জন্য সূর্যপুরে আউটপোস্টের দাবি জানিয়েছিলেন বাসিন্দারা। যেমন কথা তেমনই কাজ। শনিবার সেই আউটপোস্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন। আমরা আউটপোস্টও ডিজিপি এইচএস কে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে খুনি চালু করতে হবে এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি।
বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি ছিল। 72 ঘন্টার মধ্যে ডিজিপির কাছ থেকে একদিকে যেমন রিপোর্ট তলব করেছিলেন মুখ্যমন্ত্রী, অন্যদিকে বলা হয়েছিল যে নাবালিকার পরিবারের তরফ থেকে একটি আউটপোস্টের জন্য আবেদন করা হয়েছিল এবং সেই বিষয়ে এবারে তৎপর বারুইপুর পুলিশ। বারুইপুর পুলিশের যিনি সুপার রয়েছেন তিনি ঠিক সূর্যপুর ঘাটের কাছে যে বাড়ি, সেই বাড়িতে এসেছেন এবং বাড়ির মালিকের সঙ্গে বৈঠক করছেন এবং বেশ কয়েকটি জায়গা পুলিশের তরফ থেকে চিহ্নিত করা হচ্ছে। অর্থাৎ এই যে আউটপোস্ট, এই এলাকাগুলোতে যেখানে অপরাধমূলক কার্যকলাপ ঘটে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের আউটপোস্ট অত্যন্ত জরুরি, এমনটাই কিন্তু স্থানীয়দের একটা দাবি ছিল এবং সেই বিষয়কে সামনে রেখেই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে যত দ্রুত সম্ভব এই পুলিশের আউটপোস্ট তৈরি করা হবে এবং এসপি নিজে রয়েছেন, বেশ কয়েকটি জায়গা তিনি ঘুরে দেখছেন। এরকমই সূর্যপুর ঘাটের কাছে একটি বাড়ি রয়েছে, সেই বাড়িতেও যারা মালিক তাদের সঙ্গে কথা বলছেন। অর্থাৎ যাতে পরবর্তীতে এরকম ধরনের কোনো রকম ঘটনা না ঘটে আর অপরাধমূলক ঘটনা কমানোর জন্যই এখানে যে আউটপোস্টের দাবি ছিল সেই আউটপোস্ট কোথায় হবে এবং কোন জায়গায় সে আউটপোস্ট হিসেবে নির্বাচিত করা হবে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তৎপর ভূমিকা পালন করা হচ্ছে। ক্যামেরায় রাজীবের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা। গণধর্ষণ খুনের অভিযোগে রবিবার তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ তাঁতি। সিআরপিএফ এর উপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, রেল লাইন তছনছ করার অভিযোগ। অশান্তি গণপিটুনিতে আগেই প্রথমে গ্রেফতার 20 জন এবং তারপর গ্রেফতার 12। গ্রেফতারের সংখ্যা আরো বাড়লো। কতজন গ্রেফতার, পুরো বিষয়টা জানার চেষ্টা করব। অর্পণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অর্পণ, প্রথমে 20 জন গ্রেফতার, তারপর 12 জন, কিন্তু যে খবর এই মুহূর্তে আরো গ্রেফতার করা হয়েছে, যাদেরকে গ্রেফতার করা হলো তাদেরকে কোথা থেকে গ্রেফতার করা হলো, মোট গ্রেফতারির সংখ্যা কত? দেখো, জয়নগর থানা এলাকায় 3 জনকে এবং বারুইপুর থানা এলাকা থেকে 2 জনকে, মোট 5 জনকে এখনো পর্যন্ত গতকাল রাত্রে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সিটের সদস্যরা এবং গত পরশু 12 জন, তার আগের দিন 20 জন, অর্থাৎ 37 জনকে এই যে 3টে পৃথক মামলা হয়েছিল যেখানে অগ্নিসংযোগ, পিটিয়ে মারা এবং রেল লাইন উপড়ে ফেলা বা রেল অবরোধের ঘটনায় 3টে পৃথক মামলা রুজু করা হয়েছিল। সেই মামলায় এখনও পর্যন্ত আজকে সকাল পর্যন্ত 37 জনকে গ্রেপ্তার করা হলো। আজ যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ, কারণ তদন্তের অগ্রগতির জন্য নিজেদের হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন রয়েছে, এমনটাই মনে করছে তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি সকাল থেকেও কিন্তু নতুন করে তল্লাশি শুরু হয়েছে বাকিদের খোঁজে। বেশ, গুন্ডাদের ভুগতে হবে, আগেই কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। আমাদের অনেকগুলো পুলিশকেই ইনজোর্ড করেছিল এরা অত্যন্ত খারাপ কাজ করেছে। এই গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করব। এখানে RN টেগরে একজন ছিলেন লেডি, আরেকজন ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছেন, ইনি অ্যাডমিশন আছেন, এনার ভালো চোট আছে, ওটি হবে কালকে। আমি আমার কনস্টেবল ভাইকে বলে এলাম, সরকার আছে সাথে। মহিলা কনস্টেবল ভর্তি RN টেগরে, উনি এখন ঠিক আছে, উনার রিপোর্ট নিলাম আমি, ঠিক আছেন। উনার কালকে ওটি হবে, ওনার সিরিয়াস আছে, ওনারও সিরিয়াস ছিল কিন্তু ইজ নাও আউট অফ ডেঞ্জার। এনার কালকে ওটি হবে বলে এলাম। পুরো ডিপার্টমেন্ট সাথে আছে, সব গুন্ডাকে ধরা হবে। ওখানে যারা নেতাগিরি মাতব্বরি করেছে হবে, প্রত্যেক কাউকে ছাড়া হবে। মুখ্যমন্ত্রী থাকাকালীন নারী নির্যাতনের ঘটনায় বারবারই আলটপকা মন্তব্য করার অভিযোগ উঠত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বিরোধী হওয়ার পর বারুইপুরে গণধর্ষণ খুন নিয়ে সরব মমতা। বিজেপি কটাক্ষ করে বলছে সরকারে থেকে নীরব আর বিরোধী হয়েই সরব। বারুইপুরে প্রতিবাদীদের 50 জনকে অ্যারেস্ট করা হয়েছে আমি শুনেছি। দুর্গাপুরে মেয়ে ধর্ষিত হয়েছে, আদিবাসী মেয়ে। বর্ধমানে হয়েছে, ভগবানপুরে হয়েছে, পটাশপুরে হয়েছে, কুচবিহারে হয়েছে, বেহালা হয়েছে, মালদায় হয়েছে।
সারা বাংলা জুড়ে তাণ্ডব চলছে। 15 বছর ধরে তখন বিভিন্ন ঘটনা ঘটেছে, একটা নয় একাধিক। কই তখন তো পাঠালেন না কোনো প্রতিনিধি দল? তখন তো মণিপুরে পাঠিয়েছিলেন, উন্নাওতে পাঠিয়েছিলেন, তখন তো হাতরাসে পাঠিয়েছিলেন, তখন আজি করে কেসটাকে ধামাচাপা দিয়ে গুবলেট করে দেবার চেষ্টা করেছেন, তখন আক্সিরকে ভিকটিমকে অপমান করেছেন। বারুইপুরে 12 বছরের একটি মেয়েকে নৃশংসভাবে গণধর্ষণ করে খুন। জিরো টলারেন্স দেখিয়ে দ্রুত আসরে পুলিশ প্রশাসন। এনকাউন্টারে মৃত্যু অন্যতম মাস্টার মাইন্ডের, গারদে বাকি অভিযুক্তরা। এরা অত্যন্ত খারাপ কাজ করেছে, এই গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করব, কাউকে ছাড়াবে। এমনই পরিস্থিতিতে পথে নেমেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করেছেন বর্তমান রাজ্য প্রশাসনকে। বারুইপুরে প্রতিবাদীদের 50 জনকে অ্যারেস্ট করা হয়েছে আমি শুনেছি। দুর্গাপুরে মেয়ে ধর্ষিত হয়েছে, আদিবাসী মেয়ে। বর্ধমানে হয়েছে, ভগবানপুরে হয়েছে, পটাশপুরে হয়েছে, কুচবিহারে হয়েছে, বেহালা হয়েছে, মালদায় হয়েছে। সারা বাংলা জুড়ে তাণ্ডব চলছে। পাল্টা বিজেপি প্রশ্ন তুলছে, তৃণমূল জমানায় নারী নির্যাতনের ঘটনা ঘটলে তখন কি বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়? তখন কেন প্রতিবাদে সরব হতেন না? কড়া পদক্ষেপ না করে কেন আগেই আলটপকা মন্তব্য করতেন? পার্ক স্ট্রিটে গণধর্ষণ। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সাজানো ঘটনা। মুখ্যমন্ত্রীর মতামতের বিরুদ্ধে গিয়ে তদন্ত চালিয়ে রাজরোষের মুখে পড়েন সে সময় লালবাজারের গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন। 2012 সালে কাটোয়াগামী ট্রেনে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ওই মহিলার পরিবার সিপিআইএম করে। কামদুনি গণধর্ষণের পর শোনা গিয়েছিল ছোট ঘটনার তত্ত্ব। এত 10 কোটি লোক, কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল? হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, ঘটনাটা খারাপ, কিন্তু ছেলেটার সঙ্গে অ্যাফেয়ার ছিল। দুর্গাপুরে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। এক্ষেত্রে তৎকালীন মুখ্যমন্ত্রী যা বলেছিলেন তাতেও বিতর্কের ঝড় ওঠে। How they came out in the night at 12:30, and especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. আর্জি করে নৃশংস ঘটনাকে ঘিরে যখন উত্তাল গোটা দেশ, তখন তৎকালীন মুখ্যমন্ত্রীর আহ্বান, এবার উৎসবে ফিরুন। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন। আমি অনুরোধ করব ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। এসব দেখেই অনেকে প্রশ্ন তুলতেন, খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান যদি এমন মন্তব্য করেন তাহলে আর কি তদন্ত হবে? বিচারই বা কি করে মিলবে? আর্চিকর কসবা ল কলেজের ক্ষেত্রে তো তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগও উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে। 15 বছর ধরে তখন বিভিন্ন ঘটনা ঘটেছে, একটা নয় একাধিক। কই তখন তো পাঠালেন না কোনো প্রতিনিধি দল? তখন তো মণিপুরে পাঠিয়েছিলেন, উন্নাওতে পাঠিয়েছিলেন, তখন তো হাতরাসে পাঠিয়েছিলেন, তখন আজি করে কেসটাকে ধামাচাপা দিয়ে গুবলেট করে দেবার চেষ্টা করেছেন, তখন আক্সিরকে ভিকটিমকে অপমান করেছেন। নিউজ 18 বাংলা। বারুইপুর এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূলের নেতারা, অথচ তৃণমূল জমানায় তাদেরই শীর্ষ নেতাদের মুখে শোনা গিয়েছে এনকাউন্টার দাওয়াইয়ের কথা। আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আমি এখানে শুট করতাম মাথার উপরে। কেউ যদি ধর্ষকও হয়, কেউ যদি মার্ডারারও হয়, তার ট্রায়াল হবে। এটাই তো বিচার ব্যবস্থা। একটা রুল অফ জঙ্গল আর রুল অফ ল এর মধ্যে এটাই তো পার্থক্য। বুলডোজার রাজ আর এনকাউন্টার রাজ চলবে, আর বিজেপির মানুষ ধেই ধেই করে নেচে বলবে এটাই বিচার।
বারুইপুরে 12 বছরের একটি মেয়েকে নৃশংসভাবে গণধর্ষণ করে খুন করা হয়, জীবন্ত অবস্থায় ফেলে দেওয়া হয় পুকুরে। এই ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। এই মামলায় প্রশাসনের তৎপরতায় খুশি নিহত নির্যাতিতার পরিবার, যদিও এই এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতারা। সোশ্যাল মিডিয়ায় মহুয়া মৈত্র লিখেছেন, নতুন বাংলায় আপনাদের স্বাগত। উত্তরপ্রদেশ 2.0, রাজ্য সরকার নেই, জঙ্গল রাজ। সকালে প্রাণটা জমা হলো আর বিকেলের মধ্যে প্রাণটা খরচ হয়ে গেল। মুখ্যমন্ত্রী তো এটার আগেই ঘোষণা করে দিয়েছে, তাই এটা কি প্ল্যান ছিল? কেউ যদি ধর্ষকও হয়, কেউ যদি মার্ডারারও হয়, তার ট্রায়াল হবে, এটাই তো বিচার ব্যবস্থা। একটা রুল অফ জঙ্গল আর রুল অফ ল এর মধ্যে এটাই তো পার্থক্য। তাহলে আপনারা যারা অভিযুক্ত আছে তাদের সবাই আপনারা চৌরঙ্গিতে ব্রিগেড প্যারেডে আপনারা ফাঁসিতে লাগিয়ে দিন উইদাউট ট্রায়াল। एनकाउंटर डेथ कोई कानूनी व्यवस्था नहीं है। कोई एक्यूज्ड है तो उसको कोर्ट में प्रोड्यूस करना पड़ेगा। বিজেপির বক্তব্য, এখন এই তৃণমূল নেতারা এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুললেও তৃণমূল জমানায় তাদেরই শীর্ষ নেতাদের মুখে শোনা গিয়েছে এনকাউন্টার দাওয়াইয়ের কথা। হাসপাতাল যারা ভাঙছে, আউটপোস্ট যারা ভাঙছে, গাড়ি যারা ভাঙছে, আমি মনে করি তাদের বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা নেওয়া উচিত। আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শুট করতাম মাথার উপরে। নিন্দনীয়, জঘন্য, যত রকমের কুৎসিত ভাষা দিয়ে যদি এটাকে বলা হয়, তো আমার মনে হয় এইটাকে নিয়ে আমাদের সবারই জাগা উচিত। এমন কোনো আইন, এমন কোনো কানুন, তার জন্য আমি তো বলছি শুট অন সাইট করে দেওয়া হয়। মানে এই ধরনের লোক যদি চিহ্নিত হয়, এই লোকগুলোকে যদি সত্যি ধরা পড়ে এবং তারা যদি করে থাকে কুকর্মটাকে, তাদেরকে বাঁচিয়ে রেখে তাদের পিছনে সরকারি টাকা, তোমার আমার ট্যাক্সের টাকা নষ্ট করে লাভ নেই। ধর্ষকদেরকে সুরক্ষা দেওয়ার জন্য চিরকালই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে দেখেছি ধর্ষকদের পাশে থেকেছে এবং এখনও সেটাই দেখা যাচ্ছে। সে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন আর মহুয়া মৈত্রই বলুন, ধর্ষকদেরকে সুরক্ষা দেওয়া, ধর্ষকদেরকে প্রোটেক্ট করা, এটা তৃণমূল কংগ্রেসের স্বভাবসিদ্ধ। তারা হাঁসখালি কাণ্ডের পর তার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্কস্ট্রিট ক্ষেত্রেও তাই হয়েছিল। আর উল্টে যারা ধর্ষক তারা স্কট ফ্রি চলে যাচ্ছে। মহুয়া মৈত্র, দেব, অভিষেক, এদের আগে ঠিক করা উচিত তারা ধর্ষকদের পক্ষে না বিপক্ষে।